আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের চ্যানেলের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগতম। আমাদের শিক্ষা বাতায়ন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সবথেকে আলোচনার বিষয়বস্তু, বড় আলোচনার বিষয়বস্তু হলো কোটা আন্দোলন। কোটা আন্দোলনকে ঘিরে ঘিরে নিশ্চিত মৃত্যুর সংখ্যা কিন্তু 200 ছাড়িয়েছে। আবারও কারফিউ জারি করা হলো সরকারের পক্ষ থেকে। বন্ধ ইন্টারনেট দুনিয়ার অন্তরালে ঘটছে জঘন্য হত্যাযজ্ঞ। গতকাল সারা দেশে সংঘর্ষে অন্তত 25 জনের কিন্তু মৃত্যু হয়েছে। আমাদের কাছে কিন্তু আপডেট নিউজ কিন্তু চলে এসেছে। আমরা সেই ধরনের কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চাই। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। এ পর্যন্ত 16 জুলাই থেকে এ পর্যন্ত কিন্তু মৃতের সংখ্যা বেড়েছে 208 জনে। পুনরায় কারফিউ জারি করেছে সরকারের পক্ষ থেকে। আজ থেকে কিন্তু কারফিউ জারি করা হচ্ছে সারা বাংলাদেশে। চলবে না কোনো দূরপাল্লার যানবাহন এবং অফিস আদালত থেকে শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল কিছুই কিন্তু বন্ধ থাকবে, এরকমটাই জানানো হয়েছে। আজ সারা দেশের কোটা আন্দোলনের পরিস্থিতি নিয়ে কিন্তু আপডেট তথ্যগুলো নিয়ে আমি কিন্তু আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপডেট তথ্যগুলো এবং কিছু ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটা কিন্তু ময়মনসিংহের একটি ঘটনা, ময়মনসিংহের আজকে সকালের ঘটনা, যেখানে ময়মনসিংহে কোটা আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে কিন্তু নিহত হয় 20 জন এবং আহত হয় 27 জন। নিহত 20 জনের মধ্যে কিন্তু 2 জন পুলিশ সদস্য ছিলেন। আমাদেরকে জানানো হয়েছে 2 জন পুলিশ সদস্য ছিলেন। এই পর্যায়ে আমরা আছি কিন্তু সিলেটে। দেখুন, সিলেটের কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। সিলেটেও কিন্তু কোটা আন্দোলনকারী, কোটা পুনরায় আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষে কিন্তু নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9 এবং আহতের সংখ্যা কিন্তু 37। এছাড়াও বগুড়াতে 13 জন নিহত হয়েছেন এবং 47 জন কিন্তু আহত হয়েছেন। সাভারে আমাদের কাছে তথ্য এসেছে, সাভারে 10 জন মারা গিয়েছেন এবং 30 জন মতো কিন্তু আহত হয়েছেন। আমাদের বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে কিন্তু ভারতের গণমাধ্যমগুলোতে কিন্তু তোড়জোড় সংবাদ চলছে। এটা একটু দেখুন। আমাদের বাংলাদেশে যেসব কোটা আন্দোলন চলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আন্দোলন করছেন, তাদের ভিডিও নিয়ে ভারতের যে গণমাধ্যমগুলোতে যেভাবে সংবাদগুলো প্রচার করা হচ্ছে, তারই একটি অংশ আপনাদের সামনে তুলে ধরেছি। অংশগুলো দেখুন। পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। রাজনৈতিক রং নিতে শুরু করে দিয়েছে। আর যে ছবি দেখুন। আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখুন বাংলাদেশের এই অবস্থা, যেই অবস্থার কারণে মূলত ভারত সরকার তারাও কিন্তু উদ্বেগে রয়েছে, উৎকণ্ঠায় রয়েছে। ইতিমধ্যে বহু ভারতীয়, প্রায় 6 থেকে 7 হাজারেরও বেশি ভারতীয় এখানে কিন্তু খবরে কিন্তু বলা হচ্ছে যে 6 থেকে 7 হাজারেরও বেশি ভারতীয় কিন্তু বাংলাদেশে আটকা পড়ে আছে। তারা কিন্তু ভারতে যেতে পারছে না। একটা অস্থিরতা কাজ করছে তাদের মধ্যে। তারা হয়তো সেখানে ঘুরতে গিয়েছেন। তাদেরকে যাতে নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়, সেই কারণের জন্য সমস্ত রকমের ব্যবস্থাপনা ইতিমধ্যে ভারত সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে। হ্যাঁ, যে কথাটা এখানে বলা হলো যে 6 থেকে 7 হাজারের মতো ভারতীয় বাংলাদেশে আটকা পড়েছে এবং এই ভারতীয়দের বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যাওয়ার জন্য সকল রকমের ব্যবস্থা কিন্তু ভারতীয় সরকার কিন্তু করার চেষ্টা করছে বা করছে। তারা কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র দূতের সাথে কথা বলেছে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে কিন্তু ফোনালাপে কথা বলেছে। বাংলাদেশের পরিস্থিতি যথেষ্ট জটিল এবং বাংলাদেশের পরিস্থিতি কিন্তু যথেষ্ট জটিল, এটাও কিন্তু তারা খবরের মধ্যে বলার চেষ্টা করছে। আমি যে জিনিসটা বলছিলাম যে আসলে বাংলাদেশে কোটা আন্দোলন কিন্তু পুনরায় কিন্তু আবার আন্দোলন কিন্তু জোরদার করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু জোরালোভাবে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশে আবারও কারফিউ জারি করা হয়েছে। কারণ যে আমরা জানি যে কোটা আন্দোলনের যে রায় এসেছে হাইকোর্ট থেকে, যে মেধা হচ্ছে 93% এবং মুক্তিযুদ্ধ কোটা যে 5% এবং বাকি 2% হচ্ছে প্রতিবন্ধী এবং উপজাতি যে কোটা ছিল বা তৃতীয় লিঙ্গের অধিকারী যে কোটাটা ছিল, এগুলো কিন্তু বহাল হলেও সরকারের কিন্তু যখন তখন কোর্ট থেকে এগুলোকে আবার স্থগিত করে দিতে পারে বা এই রায়টা চেঞ্জ করে দিতে পারে। এরই পরিপ্রেক্ষিতে কিন্তু আবার পুনরায় ছাত্রছাত্রীরা মাঠে নেমেছে, আন্দোলন করছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা ময়মনসিংহের চিত্র। এটা আমরা এর আগে সিলেটের চিত্র দেখালাম এবং ভারতের গণমাধ্যম পর্যন্ত এই জিনিসটা প্রচার হচ্ছে। তো আমাদের সঙ্গে থাকুন। আপডেট নিউজগুলো আমাদের চ্যানেলের সঙ্গে থাকলে অবশ্যই আপনারা আপডেট নিউজগুলো পেতে পারবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।